নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম, সঙ্গে আমি সুস্মিতা। শুরু করছি আজকের বিশেষ প্রতিবেদন। মহিলা সাংসদের চুলের মুঠি ধরে হেনস্থা, দিল্লিতে শান্তিপূর্ণ মিছিলে পুলিশের বর্বরতা। দিল্লি পুলিশের অসক্রিয়তা ঘিরে একাধিক প্রশ্ন তুললেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, নির্বাচন কমিশন কেন্দ্রীয় শাসক দলের আজ্ঞাবহ মাত্র। সোমবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাজধানীতে চলে তীব্র প্রতিবাদ কর্মসূচি। একাধিক বিরোধী দল নেতাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিও চলে। জ্ঞান হারান তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র এবং অসুস্থ হয়ে পড়েন আরামবাগের সাংসদ মিতালি বাগ। এই সম্পূর্ণ ঘটনাটি ঘিরে সংবাদ মাধ্যমের সামনে সরব হয়েছেন অভিষেক। এসআইআর নিয়ে সুর ছড়ানো অভিষেক। তিনি বলেন, লোকসভা ভেঙে দিয়ে এসআইআর করা হোক। এছাড়াও ভোটার তালিকার কারচুপিতে কেন্দ্রীয় প্রতিনিধি সহ প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিও করেন তিনি। সোমবার বিক্ষোভে উত্তাল রাজধানী থেকে আজ তিনি সাংবাদিকদের সামনে এসে ঠিক কি মন্তব্য করেছেন, চলুন একবার দেখে নেওয়া যাক। This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সোমবার এসআইআর ইস্যুতে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দফতর ঘেরাও অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় দিল্লির রাজপথ। সংসদ ভবন থেকে মিছিল এগিয়ে কমিশনারের দফতরে যায়। ব্যারিকেড করে বিরোধী সংসদের অভিযান আটকানোর চেষ্টা করে পুলিশ। ব্যারিকেডের উপর ওঠে অখিলেশ যাদব এবং মহুয়া মৈত্র। রাস্তার উপরেই বসে পড়েন প্রিয়াঙ্কা গান্ধী। শুরু হয় ব্যাপক ধস্তাধস্তি। এই উত্তাল পরিস্থিতি ঘিরে আজ সাংবাদিকদের সম্মুখীন হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেছেন, সোমবার শান্তিপূর্ণভাবে 300 জনের বেশি জনপ্রতিনিধি কমিশনের কাছে শুধুমাত্র জবাব চাইতে গিয়েছিল। নারী পুরুষ নির্বিশেষে তাদের আক্রমণ করা হয়। দিল্লি পুলিশের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। ভুয়া ভোটার তালিকায় নির্বাচন হলে লোকসভা ডিসল্ট করে দেওয়া হোক, এমনই দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার দিল্লির রাজপথে নির্বাচন কমিশনের অভিযান ঘিরে একটি কথা স্পষ্ট হয়েছে, যদি লোকসভায় আগত প্রতিনিধিরা ভুয়ো ভোটারের তালিকার মাধ্যমে নির্বাচিত হয়, তাহলে সারা দেশের প্রশাসন এবং কমিশনের ভূমিকা কোথায়? দিল্লি অভিযান হোক, ভুয়ো ভোটার তালিকা সংশোধন, সেই সঙ্গে শাসক দলের পাল্টা আক্রমণ। বিজেপি বিরোধীদের রাজপথ দখলের এই প্রতিবাদ কি আদৌ পরিবর্তন আনতে পারবে আসন্ন বিধানসভা নির্বাচনে? সবই এখন সময়ের অপেক্ষায়। সাংবাদিক বৈঠকটা করা হয়েছে, সেখানে স্পষ্টত দেখানো হয়েছে যে একই ব্যক্তি একই দিনে একবার বারাণসীতে ভোট করছে, একবার কর্ণাটকায় গিয়ে ভোট করছে। একই এপিক নাম্বারে একই নামে 5 জন 7 জন 10 জন করে ভোটার 10টা আলাদা পোলিং স্টেশনে তিনি ভোটাধিকার প্রয়োগ করেছেন। আর এই ডেটা তো তৃণমূলের বা কংগ্রেসের নয় বা অন্য রাজনৈতিক দলের নয়, এটা নির্বাচন কমিশনের ডেটা। তো এই উত্তরগুলো কে দেবে? আর নির্বাচন কমিশনের উপর যদি প্রশ্ন ওঠে, বিজেপি ডিফেন্ড করবে কেন? তথাকথিতভাবে যদি তারা এতটাই নিরপেক্ষ থাকে, তারা সব এমপিদের সাথে বসবে। এই এমপিগুলো তো বানের জলে ভেসে আসেনি, নির্বাচন কমিশনার মনোনীত, আমরা নির্বাচিত। আমাদের 20 লাখ 22 লাখ 25 লাখ মানুষ ভোট দিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করে আমাদের নির্বাচিত করেছে। আর ইলেকশন কমিশনকে প্রতিনিধি করে সরকার পাঠিয়েছে তাদের হয়ে কাজ করার জন্য। যে কটা প্রতিষ্ঠান আছে, সব কটা প্রতিষ্ঠানকে তাদের কৃতদাস এবং তল্পিবাহকে পরিণত করেছে এই বিজেপির সরকার। গতকালকের যে ঘটনা, তাদের কাছে যদি প্রকৃত সদুত্তর থাকতো, তাহলে আপনি দেখা করতেন, কথা বলতেন। আপনি কথা বলেননি, আপনি উল্টে সব সাংসদদের ডিটেন করে পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে বসিয়ে রেখেছে। মহিলাদের উপর অত্যাচার করেছে, পুলিশ লাঠিচার্জ করেছে, চুলের মুঠি ধরে মহিলাদের টানতে টানতে হ্যাঁচড়াতে নিয়ে গেছে। আমাদের কালকে একাধিক সাংসদ, এমনকি মিতালি বাগ, সেও অসুস্থ হয়ে পড়েছে, আপনারা দেখেছেন, পুলিশের অত্যাচারের কারণে। জোর জবরদস্তি তারা দেশটাকে নিজেদের সম্পত্তি ভেবে সব প্রতিষ্ঠানগুলোকে নিজেদের রাজনৈতিক স্বার্থে কাজে লাগিয়ে এখন মানুষের ভোটাধিকারটুকুও কেড়ে নিতে চাই। মানুষের পাশে মানুষের
আপনারা দেখছেন সংবাদ শিরোনাম ডিজিটাল, মাথা উঁচু করে এগিয়ে চলার শপথ।